দ্বিধাবোধ দুই অক্ষরের একটি শব্দ, কিন্তু আমাদের সম্পূর্ণ জীবনকে থামিয়ে দেওয়ার জন্য এটা যথেষ্ট। এই দ্বিধাবোধ আমাদের এমন এমন পরিস্থিতির মধ্যে এনে ফেলে যখন কোন পদক্ষেপটা আমাদের জন্য সঠিক, আমাদের প্রিয়জনদের জন্য সঠিক। কখনো মনে হয় এই দিকে যাই, হয়তো এটা সঠিক পথ। কখনো মনে হয় বাঁ দিকে যাই, এটা হয়তো আমাদের জন্য সঠিক পথ। এবং কিছু কিছু মনে বা কিছু কিছু পরিস্থিতিতে মনে হয় যে একই জায়গায় স্তব্ধ হয়ে থাকি, হয়তো কোনো দিকে যাওয়াই আমাদের উচিত হবে না। আর একজন দ্বিধাগ্রস্ত মানুষ সব সময় কষ্ট পায়, কারণ সে বুঝতেই পারে না যে তার সঠিক কী করা উচিত। সে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো লোকের কথা ভাবে, কখনো সমাজের কথা ভাবে, কখনো নিজের কথা ভাবে। তাই দ্বিধাগ্রস্ত হয়ে জীবন কাটানো খুবই যন্ত্রণাদায়ক। আজকের ভিডিওতে এই ব্যাপারটা আমরা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করব। যখনই আমরা যে কোনো দ্বিধার মধ্যে পড়ব, তখন আমাদের সব থেকে প্রথমে ভাবতে হবে যে এই পরিস্থিতিতে কোন সিদ্ধান্তটা নিলে মানুষের উপকার হবে, আমাদের প্রিয়জনেরা ভালো থাকবে। হ্যাঁ, সেই সময় হয়তো তোমার একটু কষ্ট হবে, নিজেকে একটু যন্ত্রণা পেতে হবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অসুখ সারানোর জন্য কখনো কখনো কড়া ওষুধটাই কিন্তু বেশি কাজে দেয়। তাই সেই দ্বিধাগ্রস্ত অবস্থায় তোমাকে সমাজের কথা ভাবতে হবে, তোমার প্রিয়জনের কথা ভাবতে হবে। তাদের মঙ্গলেই কোথাও না কোথাও তোমার মঙ্গল নিহিত রয়েছে। তোমার ভালো কাজ, অন্যের উপকার করার মানসিকতা, সেটাই অনেক গুণ আশীর্বাদ হয়ে তোমার কাছে ফেরত আসতে বাধ্য। কারণ এই প্রকৃতি কিছু দেয় না, শুধুমাত্র ফেরত দেয়। তুমি তার জন্য যেটা করবে, তুমি যদি মানুষের জন্য ভালো কাজ করো, তোমার জন্য ভালো ফলাফলই অপেক্ষা করে রয়েছে। তাই জীবনটাকে আনন্দের সাথে কাটাও এবং অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো, তাহলে ঈশ্বর তোমার হাসির দায়িত্ব নেবেন।